তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মঞ্চের পর্দা সরে গেলে কিংবা ছোট পর্দা বা বড় পর্দা, তাকে দেখলেই শুনতে ইচ্ছে করে তার কণ্ঠস্বর, শুনতে ইচ্ছে করে তার শব্দ উচ্চারণ, দেখতে ইচ্ছে করে তার সাজসজ্জা। কোথায় যেন সবার থেকে একটু অন্যরকম, সববার থেকে আলাদা। হ্যাঁ, যার মনে কোনো হিংসে নেই, অনসূয়া। এই সবার থেকে অন্যরকম, সবার থেকে আলাদা মানুষটির কাছে আছে অনেক জমা কথা, তাহাদের কথা, মহাপৃথিবীর কথা। কথায় কথায় শুনবো সব কথা শকুন্তলার প্রিয় সখীর মুখ থেকে, তারই অন্দরমহলে বসে অন্তর্মহলের কথা। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি চলে এসেছি অনসূয়া মজুমদারের বাড়ি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। এবং আমি একটা জিনিস খুব দেখলাম, মিলে গেল। তুমি মানে একটা সাইন অফ এলিগেন্স, তোমার এই কমপ্লেক্সটার নাম এলিগেন্স, এবং তোমার বাড়ি সাজানোর মধ্যে একটা এলিগেন্স রয়েছে। কি সুন্দর করে বাড়িটা সাজানো দিদি। থ্যাংক ইউ। আর তুমি সবসময় বলো যে সিম্পল, সবটা একটু সিম্পল থাকবে, মানে দিদি নিজেও খুব সিম্পল। আমি যেহেতু একসঙ্গে কাজ করেছি আমি তাই জানি দিদি ইজ ভেরি সিম্পল, এবং সবসময় বলে সবটা একটু সিম্পল থাকবে, চিমচাম থাকবে, ভীষণ পরিষ্কার পরিষ্কার। বলো তুমি। আমার বাবা বলতেন সবসময় সিম্পল লিভিং এন্ড হাই থিঙ্কিং। আশেপাশে দেখলে সাজাতে ইচ্ছে করে, দামি জিনিস কিনতে ইচ্ছে করে, কিন্তু কোথাও একটা গিয়ে আবার বাঁধি আর কি, বেশি অপুলেন্স দরকার নেই, কম কমই ভালো। হ্যাঁ, ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণই ভীষণই চিমচাম, এবং প্রত্যেকটা জায়গায় রুচিবোধটা একদম রিফ্লেক্ট করে। আচ্ছা দিদি, তোমার প্রথম প্রেম কি? এখন তো অভিনয়, আর প্রথম প্রেম ছিল আমার নাচ, নৃত্য, সেটা বহু বছর আগে। লাস্ট কোন নাটকে অভিনয় করলে দিদি? আমি এখন বর্তমানে করছি ব্রাত্য বসুর সিনেমার মতো। আচ্ছা। তার ঠিক আগে আমাদের নিজেদের দলে কোনো কাজ হচ্ছে না, আচ্ছা, ফলে বসেই ছিলাম অনেকদিন। তারপর চাকরি থেকে আমি অবসর নেওয়ার পর আমাকে সোহাগদি বললেন যে আমাদের সোনাটা ইংলিশ প্লে, দি ওনলি ইংলিশ প্লে বাই মহেশ এল কুঞ্জবার, ওটাতে করছি এখন সোনাটা আর সিনেমার মতো। আর চাকরি জীবন নিয়ে একটু বলো, তোমার তো একটা লং চাকরি জীবন ছিল। হ্যাঁ, লংটা ভীষণ লম্বা করে বলতে হয়। 31 বছর চাকরি করেছি, ভীষণ ভালো জব ডিসক্রিপশন ছিল, বন্ধু বান্ধব ছিল, ইট ওয়াজ ভেরি স্টেবিলাইজিং ফ্যাক্টর, যার জন্য আমি এই চাকরিটা বহু বছর ধরে রেখেছিলাম। তো চাকরি এবং থিয়েটার, মানে থিয়েটার বলে বলবো না, তখন তো তুমি বিভিন্ন সিরিয়ালেও একসঙ্গে অভিনয় করেছো, প্লাস তোমার তো জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, তোমরা সবাই একসঙ্গে থাকতে, এবং এখনো তো তোমরা সব একসঙ্গেই থাকবো, ভালোবাসি সব নিয়ে চলতে তুমি ভালোবাসো। কি করে ব্যালেন্স করেছিলে এই তিনটে? খুব সহজ, সকলেই পারে এটা, কিছুই না, ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ আ ভেরি ওপেন মাইন্ড। আর এখনো আমি যেটা খুব অবাক হয়ে যাই, অনেক লেট আওয়ার্স অব্দি আমাদের শুটিং হয়, রাত 1টা 2টো, আমি কখনো বিরক্ত হতে দেখি না, আমাদের সঙ্গে সমান তালে আড্ডা দিয়ে চলেন, এবং ভেতরে ভেতরে একটু খারাপ লাগে, কিন্তু সেটা কখনো আমরা বুঝতে পারি না। তবে তোমার টেনাসিটিটা দেখে আমরা একটা এক্সাম্পল না, আমি যদি বিরক্ত হয়ে যাই তোমরা কি শিখবে? হ্যাঁ, একদম এটাই বলতে চাইছিলাম যে এত মানে এত ফুল অফ এনার্জি, আমরা ওই জন্য কখনো আমাদের মনে হয় না যে আছে, মানে এরকম হয়ে গেলেও দিদিকে দেখে মনে আছে উনি এত স্টেডি রয়েছেন, আচ্ছা ঠিক আছে চলো আমরাও খুব এনথুজিয়াস্টিক হয়ে কাজ করা শুরু করি। আর তোমাদের সঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে, তোমরা আমার হাঁটুর বয়সী, আমি আই ফিল ইয়াং, আমার ছোট বন্ধুদের মধ্যে থাকতে খুব ভালো লাগে আমার। আচ্ছা, তোমার সঙ্গে আরো আড্ডা হবে, গল্প হবে, তবে আজকে আমরা কি রান্না খাচ্ছি? হারা পাস্তা উইথ চিজি ক্রিম। ফাইনালি আমি তোমার হাতের রান্না খাচ্ছি, এবং প্রচুর চিজ দিয়ে আমি নিজেও খাবো, তোমাকেও খাওয়াবে। আমাকে সবসময় বকো তো, না একদম আমি এসব খাবো না, ওটা খাবো না, সেটা খাবো, আমাকে এসব দিও না, আমি আরো মোটা হয়ে যাচ্ছি। আজকে আমি তোমাকে আরো মোটা করে দিয়ে যাবো। চলো আমরা চলে যাই তোমার রান্নার জায়গায়, কিচেনে। একদম একদম।
হারা পাস্তা উইথ চিজি ক্রিম বানানোর জন্য যা যা লাগবে সব উপকরণ সাজিয়ে নিয়ে চলে এসেছে অনস্বাদির কিচেনে। তুমি একটু বলে দাও দিদি দর্শকদের কি কি উপকরণ তোমার লাগছে বানানোর জন্য। আচ্ছা, পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট, নুন, গোলমরিচ, টমেটো, ইয়েলো বেল পেপার, পাস্তা অফকোর্স, চিজ লাগছে, ফ্রেশ ক্রিম লাগছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পালং শাক এবং লেটুস পাতা। আচ্ছা, আর কাঁচা লঙ্কা কুচি অলিভ অয়েল। কাঁচা লঙ্কা আমি রেখেছি, আমি সবসময় দিই না, এটা বিদেশ থেকে শিখে এসেছি তো। আমি ওরা বেশি গোলমরিচটাই ব্যবহার করে, আমি সেই জন্য গোলমরিচটা রেখেছি এখানে। আচ্ছা ঠিক আছে, আর অলিভ অয়েলের রান্নাটা হবে। অলিভ অয়েল, ঠিক আছে, আমি তাহলে কুচিনার ইন্ডাকশনটা অন করে দিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস টু কুচিনা যে এরকম ভাবে আমরা আড্ডার ছলে গল্প করতে করতে এরকম ভাবে রান্নাটা করতে পারি। এবার আমি তেলটা দিয়ে দেবো দিদি। অলিভ অয়েল দিও না এখন, ওটা পরে। আচ্ছা পরে দেবো, আগে কিন্তু পেঁয়াজ দাও। আগে এমনি শুকনোটাতেই শুকনোটাতেই দাও। আচ্ছা তুমি দাও দিদি দাও। ওকে, আমি একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ, অল্প আদা বাটা, অল্প আদা বাটা, রসুন বাটা। হ্যাঁ, আমরা একটু চিজ দেবো ওর মধ্যে। এবার সটে করো এটাকে। এটাকে আমি একটু সটে করে দিলাম। দেখো এটা আমি একটু সটে করে দিলাম, একটু ব্রাউনিশ হবে। ব্রাউনিশ, হ্যাঁ একটু ব্রাউনিশ হবে। আচ্ছা, আর আমাদের দর্শকরা তো জানেনই আজকে আমাদের দেশ বিদেশের রান্নার স্পেশাল এপিসোড। তুমি তো প্রচুর বিদেশ ট্রিপ করেছো, করেছো এবং সেখান থেকে নানা রকম রেসিপি নিশ্চয়ই কালেক্ট করে নিয়ে এসেছো। খুব মজা। ওখানে গেলেই না, বাইরে কোথাও খেতে গেলে সবাই বলতো উড ইউ লাইক টু হ্যাভ পাস্তা, উড ইউ লাইক। আমি বলি কি বিদেশে পাস্তা করে ব্ল্যান্ড খাবার। আমি কোথায় নানা রকম খাবো, কিন্তু দেখ এত রকমের পাস্তা, এত রকমের প্রিপারেশন। আর শুধু যে ইটালিয়ান রেস্টুরেন্টে না, সব জায়গায় পাস্তা বিভিন্ন ধরনের। ওই করতে করতে আমার পাস্তার প্রতি একটা আমার দুর্বলতা। এবং ওখানে গিয়ে তুমি তার মানে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলে কিভাবে কি বানানো হয় না হয়। এবং তারপরে তো তোমার ছেলের জন্য তোমাকে নিত্য নতুন বানাতে হতো। ওই আমাকে বলতো তুমি রোজ এই একই ঝোল, হলদে ঝোল করো কেন, নেটে দেখো নানা রকম পাস্তা করো, বলতো। আচ্ছা, আমরা কি দেবো এর মধ্যে? পালং শাকটা দিই। তুমি তো একটা তোমার মানে থিয়েটারের জন্য তো একটা লং ট্রিপ করেছিলে না? হ্যাঁ, 95 সালে, তখন আমার ছেলে হয়নি। এটা হলো লেটুস পাতা, আইস লেটুস। এটা আমি জেনারেলি কি করি, অনেক সময় ইয়ে করে দিই, পেস্ট করে দিই পালংটা আর লেটুসটা একসাথে। আচ্ছা, এই সবের সাথে আদার সাথে। এবার আজকে ইয়ে করি, এটা নরম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু কি চাপা দিয়ে রাখবো? হ্যাঁ, চাপা দিয়ে রাখো। আমি একটু টমেটো দিয়ে দিয়ে দাও। হ্যাঁ, টমেটো দিয়ে দিই। টমেটো দিয়ে আমি নুন টুন দিয়ে দিই, যাতে হতে থাকবে, আমরা করতে থাকবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দিলাম। ঠিক আছে, গোলমরিচটা একদম শেষে দেবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো এবার। নিউ ইয়র্কে একটা স্টুডিওতে গিয়েছিলাম, যেখানে সব বিখ্যাত, ইনক্লুডিং ডাস্টিন হফম্যান, যারা ওখানে ওয়ার্কশপস করেছেন। ওখানে একটা ওয়ার্কশপ দেখতে গিয়েছিলাম। লুইভিল হিউম্যানা ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয়, যেখানে মর্গান ফ্রিম্যানের সঙ্গে আমার আলাপ হয়েছিল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। দেখেছো রসুনের গন্ধটা কি ভালো লাগছে? হ্যাঁ, রসুনের গন্ধটা বেরিয়েছে। আচ্ছা, এটা আরেকটু নিশ্চয়ই নরম হবে। একটু একটু তুমি নেড়ে দাও। হ্যাঁ, একটু নেড়ে দাও। একটু নরম হোক, ততক্ষণ আমি একটা ছোট ব্রেক নিয়েও ফিরে আসবো। হ্যাঁ অনুস্বাদী, ঠিক আছে, তুমি একটু নেড়ে দাও। এটা আরেকটু নরম হবে, একটু ভালো করে মিশে যাবে ততক্ষণে আপনারা। আচ্ছা, একটু দেখে নি। দেখো এটা কিন্তু অনেকটা কুক হয়ে গেছে। এবার কি করবো বলো? আমি এবারে পাস্তাটা দেবো, তুমি প্লিজ ওখান থেকে এটা তো তাহলে তুমি সরিয়ে দাও। আমি ডাকে তো ঠিক আছে, এটা এখানে রাখা আছে। এটা তো সেদ্ধ করে রাখা নেই, এমনি তো রাখা আছে। ওটাও কুক হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। সাউন্ডস গর্জিয়াস। দেখো আর কি দেবো এটাতে? আমি এবারে দ্যাট ম্যাজিক, এবারে অলিভ অয়েল। আমি ভাবছিলাম যে কি হচ্ছে এটা কি। মিডিয়াম, হ্যাঁ, 2 টেবিল স্পুনের বেশি দেবে না। ওকে, আমি অলিভ অয়েলেই রান্না করি। তাহলে আমি যেটা দেখলাম, চিজটা যদি না হয়, মানে চিজটা তো অবশ্যই বাচ্চারা পছন্দ করে, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, কিন্তু চিজটা যদি কেউ চান অফ করে যদি দেন, তাহলে কিন্তু এটা খুব ভালো, খুব হেলদি ফুড। এবং অলিভ অয়েলটাও একদমই কম লাগলো, জাস্ট 2 টেবিল স্পুন। আর অলিভ অয়েলে কিছু হয় না।
আমি একটু দেখো তো অনেকে আমরা তো ভারতীয়রা একটু ঝাল পছন্দ করি স্পাইসি, তাই কাঁচা লঙ্কা রেখেছি। যারা চান কাঁচা লঙ্কা দিতে পারেন একটুখানি, কিংবা একটা দুটো গোটা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি প্রেফার করি গোলমরিচ, ওরা বিদেশে কিন্তু গোলমরিচই ব্যবহার। আচ্ছা, তুমি তো অস্ট্রেলিয়া প্রায়ই যাও, তোমার দিদিরা থাকেন আমি জানি, সেখানে গিয়েও তো নানা রকম নিশ্চয়ই খাও। প্লাস বা এই যে ধরো তুমি রিসেন্টলি গেলে না নিউ ইয়র্ক, তুমি ছেলে পড়তে গেল, ছেলেকে রাখতে গেছিলে ওখানে, সেখানে গিয়েও নিশ্চয়ই নানা রকম কিছু খেয়েছো। নানা রকম, অস্ট্রেলিয়াতে তো ভিয়েতনামিজ, চাইনিজ খুব, যেহেতু ওখান থেকে অনেক সেটেলার্সরা আছে, ভিয়েতনামিজ, চাইনিজ নানা রকম আছে খাবার, থাই খাবার আছে ভীষণ, অক্টোপাস, এমন ভাবে তৈরি করো আপনি বুঝতেই পারবেন। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কিরকম একটু যদি বলো। আমি অনেকবারই শুনেছি তোমার কাছে, কিন্তু আমার দর্শকরা চোখ দুটো কেউ মিষ্টি হয়ে গেল, দেখতে পাচ্ছ? মৃণালদা একদিন মানে ফিল্ম মেকার কিরকম সেটা তো বলার আমার দৃষ্টতা নেই, মানুষ হিসেবে অসাধারণ। উনি একবার আমাকে ফোন করুন, আমার নাটক দেখতেন নিয়মিত, এবং একদিন অফিসে ফোন করে বললেন, তুমি আমার বাড়িতে আসতে পারবে? হ্যাঁ মৃণালদা বলুন, আসবো, নিশ্চয়ই আসবো, আগে ছবি করছি, হ্যাঁ তুমি এসো তো, তোমার একটা বাট আছে। চলে গেলাম, সেই দিনই চলে গেলাম। শোনো বসো, আমার না ইয়েতে স্ক্রিপ্টে বেশি ডায়ালগ নেই, আমরা খুব ভালো নেই। তাহলে বলি একদমই প্রায় ডায়ালগ নেই, মানে আরো ভালো। সাইলেন্ট অ্যাক্টিং আমি ভীষণ ভালোবাসি, সাইলেন্ট অ্যাক্টিং করবো। হ্যাঁ, তো তখন উনি, আর আমার প্রথম দিনের শট মনে আছে, বসে একটা চামচ নিয়ে শুধু এমনি টক 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 করে যাওয়া, একটা খুবই টেন্স একটা, মা সুইসাইড করেছেন, সেগুলো খুব টেন্স একটা সিন। তখন উনি এসে আমার কানে কানে বললেন, শোনো আমি কিন্তু অভিনয় করতে পারি না, তুমি যেটা করবে নিজের মতো করে করবে, যদি কোনো ভুল হয় আমি তোমাকে জানিয়ে দেবো। I was so touched. অনেক ঘটনা, অনেক এক মাস ধরে শুটিং করছি। একটা যেটা আমি তোমার কাছে শুনলাম, অন্তরিনে ডিম্পল কাপাডিয়ার এটা তোমার ডাব করা, ডাবিং করেছিলাম। আচ্ছা, বলেছিলেন তুমি করতে পারবে, এবং পুরো ডাবিং এ উনি ছিলেন উপস্থিত। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্যারাগ্রাফের পর উনি খুব ভালো, এত উৎসাহ দিতেন মৃণালদা, মানে যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য এটা বোধহয় ভীষণ ইম্পর্টেন্ট। একটা ইন্সপিরেশন বা একটা মোটিভেশন না থাকলে এগিয়ে চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এটা একটু কুক হতে থাক, আমি এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসতে পারি? ঠিক আছে। তারপর আর কি মেশানো বাকি আছে আমার একটু বলো। একটু চিনি দেবো। হ্যাঁ, তাহলে দিয়ে দেবে চটপট, তাহলে আমি এগুলো মিশিয়ে, তাহলে একটু চিনি ওরা দেয় না, আমরা একটু বাঙালিরা একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি দিচ্ছি, একটু ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, চিনিটা পড়ে গেলে একটু মোটামুটি মিশিয়ে দিচ্ছি আমি। আরো দু একটা জিনিস মেশানো বাকি আছে, আর একটু কুক হতে থাক। আরো দু একটা জিনিস মেশাবো, এবং ডেফিনেটলি আরো অনেক গল্প করাও বাকি আছে। আমার একটা জিনিস মনে হলো, বাই এনি চান্স আমরা কি এটার মধ্যে ধনেপাতা দিতে পারি? হ্যাঁ, কেন ফ্লেভার অ্যাড করবে না? কারণ কিছু কিছু জিনিস তো আমরা আমাদের মতো করে, মানে তুমি যেরকম বললে চিনিটা কেউ দেয় না ওখানে বিদেশে, কিন্তু আমরা আমাদের টেস্ট অনুযায়ী একটু দিই। তুমি একটা জিনিস খুব পছন্দ করো, আমি জানি, সেটাও দিতে পারো। অরিগানো, হ্যাঁ, যার যেটা পছন্দ। হ্যাঁ, ধনেপাতা নিয়ে এসো প্লিজ, একটু ধুয়ে আনো। তুমি তো দেখো, নাচি ততক্ষণ, দেরি করো না। না না, একদম না। It's really smelling good, you know. নিজেই বলছি, নিজেই রান্না করছি, নিজেই বলছি। তোমার ছেলে তো এইসব খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে এগুলো খেতে, খুব ভালো। আমি জানি, তুমি তো মাঝে মাঝেই গল্প করো, ছেলের জন্য এটা রান্না করতে হলো, ওটা রান্না করতে হলো। এটাকে আমি সাইডে রাখবো, তুমি শেষে দিয়ে দেবে? আমি এখন দিয়ে দেবো, ছিঁড়ে দিয়ে প্রায় শেষের দিকে রান্না। হ্যাঁ, ছিঁড়ে দিয়ে দাও, ভালো লাগে। আর ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে সব সময়। দেখো, একটু আমি রেখে দিলাম। হ্যাঁ, এবার কি কি অ্যাড করবে বলো, কি বাকি রয়ে গেল? বাকি রইলো শুধু একটু বেল পেপার, রেড আর ইয়েলো বেল পেপার, দু রকম বেল পেপার। হ্যাঁ, একটু দিই। হ্যাঁ, দাও নিশ্চয়ই। শোনো, বেল পেপারের কথা উঠলো না, একটু গার্নিশিং এর জন্য রাখি। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় বেল পেপার ভালোবাসে না। তোমার পাশের বাচ্চাটাই খুব একটা ভালোবাসে না। আচ্ছা, প্রায় হয়ে এসছে প্রায়। এবারে আমরা নামাবার আগে একটু ক্রিম দেবো। এবার এটা একটু ঢাকা দিয়ে রাখো তো দিদি। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে রাখি। এখন বেল পেপারগুলো কিন্তু চেয়ে আছে আমাদের দিকে। আচ্ছা, সেই ফাঁকে আমার একটা সৌভাগ্য হোক, তোমার একটা নাটকের কোনো সংলাপ যদি শোনাও আমাকে এবং আমার দর্শককে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমি সিনেমা মতো থেকে একটা ছোট্ট লাইন বলি, যেটা তোমার ভালো লাগে, যেটা পীযূষ গাঙ্গুলি করে, সেই ওকে একটা আমি সংলাপ বলছি।
যোগ্যতা মানে কি শব্দটা? তোমার প্রত্যেকটা জায়গায় একটা করে পাগলা গারদ তৈরি করবে, প্রত্যেকে ধরে ধরে ইলেকট্রিক শক দিতে দিতে একটা বিকৃত আনন্দ পাবে। মানুষটা নেতিয়ে পড়লে তার চিবুক তুলে বলবে, বাপু হে তোর কোনো যোগ্যতা ছিল না, এ ছিল না। ছোটবেলা থেকে এরকম সব খেতে খেতে আর দিতে দিতে আমরা বড় হই। যোগ্যতা। বাবা, তোমার সামনে দাঁড়িয়ে অভিনয় করা কি ডিফিকাল্ট গো? আমি আজকে সেটা সব থেকে বেশি ভাবে রিয়েলাইজ করলাম। আমি তো তোমার সঙ্গে অনেকদিন অভিনয় করছি, তুমিও ভেরি স্ট্রং অ্যাক্ট্রেস। না প্লিজ, মানে তুমি দেখো আমি কতদিন ধরে চেষ্টা করছি একটু সিনেমার মতো দেখতে যাব, কারণ তোমার আগের নাটকের কথা সকলের মুখে এত শুনি, তোমার অভিনয়ের কথা, কিন্তু সেগুলো তো দেখার সৌভাগ্য হয়নি। অ্যাটলিস্ট সিনেমার মতো দেখার আমার সত্যি ভীষণ ভীষণ ইচ্ছে। নিশ্চয়ই দেখবো দিদি, নিশ্চয়ই দেখবো। আচ্ছা, এটার মধ্যে তুমি জাস্ট একটু, আমি এবারে একটু ক্রিম ছড়াবো। হ্যাঁ, ফ্রেশ ক্রিম ছড়াবে। ফ্রেশ ক্রিম দেবো, আর তুলবো যখন তখনও একটু ফ্রেশ ক্রিম দেবো। ঠিক আছে, ক্রিম মিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। দেখো, the fat goes in now. আজ তো তোমাকে আমি একদম মোটা করেই যাব এখান থেকে। দরাজ হাতে দেবে, হ্যাঁ ফ্রেশ ক্রিমটা? নিশ্চয়ই নিশ্চয়ই। ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিম চিজ কি এখন কিছু দেবে? একটু দেবো, আর আবার একটু গার্নিশিং এর সময় দেবে। আমি মিক্স করি? মিক্স করো। ও সরি, বাই অল মিনস এই নাও। তুমি দাও, চিজটাও দাও। এই পাস্তাতে একটু চিজ বেশি করে দিতে হয়, কিছু হয়, করার হ্যাঁ, নেই, হ্যাঁ, জানো তো। আর শোনো, আমি বলছি একটা কথা, সেটা হলো বাচ্চারা তো অনেক সময় যেটা বলছিলাম বেল পেপার ভালোবাসে না, ওরা কিংবা একটা ভ্যারাইটি চায়। তুমি না, আমিও এমনও করেছি অনেক সময়, এই পাস্তার মধ্যে একটু পেঁয়াজে সটে করে, একটু রসুন দিয়ে সটে করে, তার মধ্যে চিকেন সসেজেস সেদ্ধ করে ছোট ছোট পিস করে দিয়ে দিই। কিছুই থাকে না, ভীষণ টেস্টি হয়। বাচ্চারা পছন্দ করবে, তোমার মতো বাচ্চারা খুব পছন্দ। তো বাচ্চারা তো খুব পছন্দ করবে। আপনারা কি ভাবছেন এরকম দেশি বিদেশি রান্না প্রচুর স্টকে রয়েছে? অপেক্ষা কিসের? আমরা তো অপেক্ষা করছি আপনার সেরা রেসিপিটার জন্য। কি করতে হবে? চটপট আমাদের চিঠি লিখতে হবে অথবা মেইল করতে হবে এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। হরা পাস্তা উইথ চিজি ক্রিম একেবারে রেডি অ্যান্ড সার্ভড, এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনস্বরাদি একটু গ্রেট করা চিজ এবং লাল আর হলুদ বেল পেপারস দিয়ে সুন্দর করে, লেটিস দিয়ে অবভিয়াসলি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এবং আমি খালি ভাবছি কখন খাবো। তবে তার আগে বাড়িতে এরকম ভাবে ডেকে এত সুন্দর একটা রেসিপি আমাদের করে খাওয়াচ্ছ, তাই খালি হাতে যেতে দেবো না। কিছু সামান্য উপহার আছে আমাদের তরফ থেকে, চলো দেখে নি তুমি কি কি পাচ্ছ। দাগের চো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি মাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। ফাইনালি এবার আমরা খেয়ে দেখবো। তুমি একটু নাও। আগে তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। এক্সেলেন্ট হয়েছে সত্যি। আমরা তো খেতেই থাকবো, গল্প করতেই থাকবো, ততক্ষণে আপনাদের জন্য রেসিপিটা আরেকবার।
দিদি তুমি তো মৃণাল সেনের সঙ্গে কাজ করেছো, সেই এক্সপিরিয়েন্স শুনলাম। এই যে আফটার তুমি কাজ করেছো ঋতুপর্ণা ঘোষের সঙ্গে চিত্রাঙ্গদায়, একটু সেই এক্সপিরিয়েন্সটা আমাদের বলো। হ্যাঁ, ঋতুর সাথে আমি অনেকগুলো প্রজেক্টে, ছোট ছোট প্রজেক্টে, এবং ঋতুপর্ণাতে ইন্টারভিউ করেছিল, তারপর একটা ছোট্ট ডাবিং করেছিলাম, একটা ভয়েস ওভার করেছিলাম রবীন্দ্রনাথের উপর যে ডকুমেন্টারিটা করেছে শেষে। হ্যাঁ, আর চিত্রাঙ্গদা একদিন ফোন করে, অনেক দিন পর, খুব ইচ্ছে ছিল, বহু বছরের ইচ্ছে ছিল ঋতুর সঙ্গে কাজ করা, তো ফোন করে বললো যে শোন, তুই একটা খুব ভালো রোল করবি, মায়ের চরিত্র। আমি এটা বলার কি আছে, আমি তো ইউনিভার্সাল মা, আমি তো সবসময় মায়ের চরিত্র করছি। না, আমার মায়ের চরিত্র। তখন বুঝলাম যে ঋতুর মায়ের চরিত্রটা, মানে হি ওয়ান্টেড মি টু মডেল দিস রোল অন হার। তখন আমি বললাম, ঋতু, দিস ইজ নট জাস্ট এ রোল, ইটস এ রেসপন্সিবিলিটি। আমি করতে পারবো কিনা বলে তখন মেসেজ করলো, না, ইউ রক। এবং ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এবং আমাকে কখনো, আমি শুনেছি ঋতু নাকি বলে দিত অনেকে এটা করে, আমাকে কিছু বলেনি, বলেছে তুই কর। মৃণালদা যেটা বলেছে ঋতু একই কথা, তুই কর, যদি কিছু বলার থাকে আমি তোকে বলে দেবো। প্রত্যেকটা সিন এত টাচিং আর এত ভালো লাগতো করতে, আর ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আই রিয়েলি মিস ঋতু, রিয়েলি মিস। থ্যাংক ইউ সো মাচ। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, অনেক এক্সপিরিয়েন্স শেয়ারিং হলো তোমার। আরও গল্প হবে, আরও আড্ডা হবে অন্য কোনো দিন না হয়। আজকের মতো বিদায় জানাতেই হবে। থ্যাংক ইউ স্নেহা, ভীষণ ভালো লাগলো তোমার সাথে এই কাজটা করে, এবং জি বাংলাকে আমার ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ।